আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শহরের যান্ত্রিক কোলাহল, ধুলোবালি সব কিছু থেকে দূরে একদম শান্ত, মনোরম, স্নিগ্ধ আমাদের গ্রামের নাম মরাকান্দি। আমাদের গ্রামগুলোতে যেমন পাখির কলরবে আমাদের ঘুম ভাঙে, ঠিক তেমনি এইরকম সুন্দর স্নিগ্ধ সোনালি আলোর ছটায় এখানকার সূর্য অস্ত যায়। গ্রামের নাম মরাকান্দি। এই নামটি কে দিয়েছিল, কিসের ভিত্তিতে আসলে রাখা হয়েছে তা আমার জানা নেই, কিন্তু আমার কাছে এই গ্রামটি কখনোই মরা মনে হয়নি, মৃত মনে হয়নি। এই গ্রামের বুক চিরে বয়ে চলা বাঁকানো এই খালটি গ্রামের এক প্রাণ। এই খালটি যতটা শান্ত মনে হয় আসলে ততটা শান্ত সে নয়। লোকমুখে শোনা যায় মধ্য দুপুরে এই খালটি পার হয়ে যাওয়ার সময় কিংবা গোসল করতে নেমে অথবা খালের পাশে বসে ছিপ দিয়ে বা বড়শি দিয়ে মাছ ধরার সময় দুষ্ট জিনের প্রভাবে অথবা শয়তানের নজর লেগে অনেক লোকজনই অসুস্থ হয়ে গিয়েছে। এমনও শোনা যায় কেউ কেউ এইসব জিনদের কারণে মৃত্যুমুখে পতিত হয়েছে। তো আজকে আমি ভাবলাম একটু শয়তানের সাথে শয়তানি করে আসি। আজকে এমনিতেই শনিবার, শনিবার নাকি শয়তানের শুভ দিন। খানিকটা দূরে, এই গাছটার নাম আমি ভুলে গিয়েছি, বাট এই জায়গাটাকে অনেকেই ভয় পায়, কারণ এখানে ভৌতিক অনেক কিছু ঘটেছে শুনেছি। বাট আই ওয়ান্ট টু এক্সপ্লোর, আসলে এখানে লোকজন আসতে কেন ভয় পায়। বেশ কয়েকটা গাছ আছে, যদি আমি দেখার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বেশ সুন্দর, ছিমছাম, স্নিগ্ধ। আমার কাছে মনে হয় এরকম গোছানো গাছ আজকাল খুবই কমই বেড়ে উঠতে দেখা যায়। আমি যদি দূর থেকে সেই জায়গাটার আবার একটু ভিউ দেখাই, তাহলে দেখা যাচ্ছে এটা এরকম। আমি এখন ক্ষেতের একদম খুব সরু আইল ধরে হাঁটছি। জনসংখ্যা আধিক্যের ফলে ব্যক্তিগত জমির পরিমাণ কমে আসছে। এই আইল যে মরাকান্দির তা দেখেই বোঝা যাচ্ছে। আইল ছেড়ে আবার আমি খালের পাশ ঘেঁষে হাঁটতে লাগলাম। আমার গন্তব্য হচ্ছে খাসপাড়া ও মরাকান্দির মাঝামাঝি ব্রিজ। যারা নির্জনতা পছন্দ করে তাদের জন্য একটি উত্তম জায়গা। আসরের পর সময়টাতে এই খালের সৌন্দর্য আসলেই দেখতে অপার্থিব মনে হয়। ঠিক দূরে আকাশে মেঘ করেছে, দেখা যাচ্ছে। মেঘের কারণে অথবা খুব বেশি আকাশ পরিষ্কার থাকার কারণে দারুণ একটা সূর্যাস্ত সময়ের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে আমি প্রথমে ভাবছিলাম হলো চাল কুমড়োর ক্ষেত, বাট আমি আমার ধারণার ভুল ভাঙতে পারলাম যখন আমি কাছাকাছি চলে আসি। এটা মনে হয় পটল ক্ষেত, বা এই যে এটা কাঁকরোলের ক্ষেত, কাঁকরোল ধরে আসছে। আমি এই প্রথম কাঁকরোলের গাছ দেখলাম আর কি। দূর থেকে খেয়াল করলাম আমার নানা ক্ষেতে একা একা পাট কাটতেছিল। তো আমি চিন্তা করলাম আমিও কিছু পাট কাটার চেষ্টা করি। যদিও আমি এই কাজে অনভিজ্ঞ, তবু চেষ্টা করতে আমি নানার কাছে গেলাম। এদিকে আকাশে মেঘ বেশ গাঢ় হতে লাগলো। তো আমার ধীরগতির পাট কাটার অবস্থা দেখে নানা আমাকে বলল যে তুই কাটতে পারবি না, উল্টো আরও পা কেটে যেতে পারে। তার চেয়ে বরং যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো তুই জমিয়ে রাখ। তো আমি শেষমেশ উপায়ান্তর না দেখে মনে হলো পাট কাটার চেয়ে জমানোই বোধহয় আমার জন্য বেশি সুবিধাজনক। তো আমি পাটগুলো বাঁধতে লাগলাম। আকাশে ঘন কালো মেঘ ক্রমশ বেড়ে যাচ্ছিল। তো আমি মোবাইল রক্ষার স্বার্থে দ্রুত সেখান থেকে ফিরে আসার মনস্থির করি। আহ কিছু শোনা যাচ্ছে? অবশ্যই কিছু শুনতে পাওয়ার কথা। সাপে ব্যাং ধরলে এরকম আওয়াজ হয়। তো আমি এই রাস্তায় যাচ্ছি, মনে হচ্ছে আশেপাশে কোথাও সাপে ব্যাং ধরেছে। তো জোড়ো হাওয়া বইতেছে, আকাশের অবস্থা দেখে বুঝতে পারতেছে। আর একই সাথে সূর্য অস্ত যাওয়ার সময় কিছুক্ষণ পরেই হয়তো মাগরিবের আজান শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আকাশের অবস্থা দেখেন। এই সময়ে এই পথ দিয়ে ফেরা আজই আমার প্রথম নয়। শৈশবকালে নির্ভীকভাবে অনেক সময় আমি
এই সূর্যাস্তকালীন সময়ে বাড়ি ফিরেছি, কখনো একা, কখনো বাবার সাথে, কখনো মার সাথে। কিন্তু এখন আগের চেয়ে বয়স বেড়েছে, আগের চেয়ে মনের ভেতর ভয়টাও বেড়েছে।